নৈহাটি রাজেন্দ্রপুর মৎস্যবাজারে পুজোর থিম কি থাকছে, কিভাবে যাবে, কবে উদ্বোধন, সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওতে। তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পুরো ভিডিওটা কিন্তু দেখো, শেয়ার করো আর স্কিপ করো না ভুলেও। গুজরাটের নীলকণ্ঠ মন্দির, হ্যাঁ নৈহাটি রাজেন্দ্রপুরের এবারের পুজোর থিমই এটা যে নীলকণ্ঠ মন্দির। ওয়েলকাম ব্যাক গাইজ। তো আজকে আমি এসেছি, তোমরা বুঝতেই পারছো, নৈহাটি রাজেন্দ্রপুরে। দেখো কত সুন্দর লাগছে পুজো মণ্ডপটা, যখন আলোতে পুরো সেজে উঠেছে। হ্যাঁ আজকে ছিল চতুর্থীর দিন, তো আজকে এখানকার পুজোর উদ্বোধন হয়েছে আর খুবই সুন্দরভাবে অনুষ্ঠানের মাধ্যমে হয়েছে। আর আশা করছি তোমরা এখনো বুঝতে পারছো না এখানকার পুজোর থিমটা কি, বলে দিচ্ছি। তো এখানকার পুজোর থিম হলো গুজরাটের নীলকণ্ঠ মন্দির। হ্যাঁ শিব ঠাকুরকে সামনে রেখেছে, তারই মন্দির। চারপাশ দিয়ে অনেকগুলো ছোটো ছোটো মন্দিরও আছে যেখানে শিব ঠাকুর রাখা হয়েছে। তো আমি এসে গিয়েছি নৈহাটি মাছবাজারে, যেদিন উদ্বোধন ছিল সেদিনই এই ভিডিওটা করা হয়েছে। তো পুরো কথাটা হলো যে এখানে তোমরা আসতে পারবে নৈহাটি থেকে নেমে সোজাসুজি গড়িপা স্টেশন অবধি আসতে পারো, বা কিংবা ওখানে নৈহাটি স্টেশন থেকে টোটো ধরে গড়িপা পর্যন্ত আসবে, তারপর ওখান থেকে রেল লাইন ক্রস করে এরপরে সোজা হাঁটলেও চলে আসতে পারো, কিংবা ওখান থেকে তোমরা একেবারে টোটো ধরে নিতে পারো, 20 টাকা নেবে, তার এখানে পৌঁছে যাবে তোমরা। মন্দিরটা খুবই সুন্দর হয়েছে, মন্দিরের পরিবেশটাও খুব সুন্দর, আর ঠাকুরটা তো অসাধারণ দেখতে। তোমরা গেলে ওখান থেকে আর বাড়ি আসতে ইচ্ছা করবে না। অনেক বছর পর এখানে এরকম একটা পুজো, তো তোমরা মিস করো না, কিন্তু কোনোভাবেই করো না, সবার সাথে যাও। আর যারা যাবে ভাবছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, তারা যাতে জানতে পারে এখানে কি হচ্ছে পুজোর থিম, আর তারা যাতে অবশ্যই আসে, কারণ এত সুন্দর করে পুজোর থিমটা বানানো হয়েছে তোমাদের জন্যই, সবার জন্য আমাদের। তো যাতে সবাই আসে তারাও এটা চাইবে, আর ঠাকুরটা খুবই অসাধারণ হয়েছে। চলো তোমাদেরকে এবার ভেতরটা দেখাচ্ছি, আর পুজোর থিমের প্যান্ডেলটা দেখে নাও একবার, আর চাইলে তোমরা স্ক্রিনশটটাও রেখে নিতে পারো। তো আজকে এসেছিলাম নৈহাটি মৎস্য বাজারে, তো সেখানকে এসে যে থিমটা রয়েছে সেটা জানতে পারলাম আর পোস্টারটা দেখতে পেলাম। এই হলো গুজরাটের নীলকণ্ঠ মন্দির। চলো এবার ভেতরে যাচ্ছি, ভেতরটা পুরো দেখাতে, খুবই সুন্দর হয়েছে। ভেতরে যাচ্ছি ঠাকুরটা প্রথম দর্শনের জন্য। এই হলো ঠাকুরটা। যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন উদ্বোধন হয়েছিল না, কিন্তু তখনও এতটাই ভিড় ছিল। আর নর্মাল টাইমে কতটা ভিড় হবে তোমরা কিন্তু সময় হাতে নিয়েছিল। আর ভিতরের কাজটা অসাধারণ, সব ছোটো ছোটো শেল দিয়ে বানানো, কিংবা ছোটো ছোটো ডাল ঢাল এই সমস্ত বস্তু বানানো মনে হয়। আজকের ভিডিও এখানেই শেষ। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর সবাইকে তাড়াতাড়ি করে ভিডিওটা শেয়ার করে দাও যারা জানে না তাদের জন্য। আর কমেন্টে জানিও তোমরা কবে আসছো।